কে হলো আসছে? কত বড় সাহস তুই আমার বউয়ের সাথে লটর বটর করতে, কত বড় সাহস! হ্যাঁ, পরে তো আজকে আমি একদম আজকে আমি শেষ করে দিলাম। তোর কত বড় সাহস, তুই আমার বাসায় কাজ করস আর তুই তোর ম্যাডামের গায়ে হাত দিছস? হ্যাঁ, তুই তোর ম্যাডামের সতীত্ব নিয়ে টান দিছস? হ্যাঁ, আজকে আমি পুলিশে দিব, আজকে আমি ছাড়বো না। কথা তুই হ্যাঁ, তুমি ওকে পুলিশে দাও। তুমি জানো আমি এতবার করে রিকোয়েস্ট করেছি, আমি বারবার ওকে বোঝাতে চেয়েছি যে আমি মালকিন আর তুই কাজের ছেলে, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। ও আমার সাথে জোরাজোরি করছিল, তুমি জানো। তুই কোন সাহসে তুই ম্যাডামের সাথে এরকম করতে চাইছিস? তুই আমার বল, নাইলে কিন্তু তোরা কিন্তু আজকে আমি আর ছাড়বো না। তুই কথাটা মাথায় রাখিস। আরে স্যার, আমি আপনাকে বলতেছি, আপনি শোনেন। আপনার এই যে বউ, আমি আপনার বউকে যখন টাকার অফার করছি না, আপনার বউ ঠিকই রাজি হয়ে গেছে। আপনার বউকে আমি 1 লক্ষ টাকা যেই দিতে চাইছি, সে আপনার বউ আমার সাথে বেড শেয়ার করতে রাজি হয়েছে। এটা আমার কি দোষ বলেন? তাছাড়া আপনার বউরে আমার বেশ ভালোই লাগতো অনেকদিন ধরে, কিন্তু আমি একটা কাজের লোক, এই জন্য আগে কিছু বলতে পারি না। কিন্তু আজকে দেখুন, যখন টাকার অফার করছে আপনার বউরে, আপনার বউ ঠিকই রাজি হয়েছে, তাই বেডরুমে আসছে। এটা আমার কি দোষ আপনি বলেন? না না, ও মিথ্যা কথা বলছে, ওর কোনো কথা সত্যি না, ও মিথ্যাই বলছে। স্যার শোনেন, আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি আমি আপনার প্রমাণ দিতেছি। দাঁড়ান, এই দেখেন, এই ফোনে সব রেকর্ড আছে। আমি যা যা কইছি আপনার বল লগে সবকিছু ফোন রেকর্ড আছে। এখন আপনি নিজ কানেই শোনেন। কি করছিস কি? এই তুই কি করছিস কি? তোর মাথা ঠিক আছে? তুই কি করছিস? হ্যাঁ, কে আমি আর কে তুই? নিজের জায়গাটা ভুলে গেছিস? ম্যাডাম 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 শোনেন ম্যাডাম, আমি কাজের লোক না ম্যাডাম, আমি কাজের লোক সেজে আপনার বাসায় আসছি ম্যাডাম। আপনি আমার খুব ভালো লাগে ম্যাডাম, শুধু একটা রাত তোমার সাথে থাকেন না ম্যাডাম, আমার খুব সত্যি খুব ভালো লাগে ম্যাডাম, বিশ্বাস করেন। শোন, আর একবারও যদি তুই আমার কাছে আসার চেষ্টা করিস না, থাপ্পড় দিয়ে তোর গালের দাঁত সবগুলো ফেলে দেবো। অসম্ভব না। আপনি আমার সঙ্গে থাকেন না ম্যাডাম, কয় টাকা লাগবে? কত লাগবে? 5,000 10,000 পান? এই 5,000 টাকার লোক দেখাচ্ছিস তুই আমাকে? ওরকম টাকা আমার জামাই দিনে খরচ করে, আমার পিছনে। তুই জানিস না আমি কে? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমাকে এই ধরনের প্রস্তাব দিচ্ছিস? ও ম্যাডাম, আপনার জামাই মাসে ইনকাম করে ভালো আছে, কিন্তু মানে এই না, আপনার জামাই তো মাসের শেষে কয় টাকা ইনকাম করে কোন? আমি তো আপনার সাথে বলছি একটা রাত থাকতে চাইছি, তাই না? আর একটা রাত থাকলেই 10,000 টাকা না, আপনার আমি 50,000 টাকা দেবো। জান ম্যাডাম, তবু 50,000 টাকা থাকে না, আপনার সে লাগে, বিশ্বাস করে ম্যাডাম। কি জায়গা বলছিস? হ্যাঁ, তখন থেকে তোকে আমি একটা কথা বারবার করে বলে যাচ্ছি, দেখ তুই যদি আমার সাথে আর এরকম অসভ্যতামি করিস, আমি কিন্তু তোর স্যারকে সামনে বলে দিব। না না ম্যাডাম, ম্যাডাম আপনি স্যারকে আপনি যা ইচ্ছে তাই বলেন, কিন্তু তারপর একটা রাত ম্যাডাম, একটা রাত আমার সাথে না থাকলে সত্যি আমি বুঝতে পারতেছি না ম্যাডাম। আমি আপনারা দেখলেই আমার ভিতরে কি হয় আমি আপনাদের বলে দিতে পারবো না। আর একটা কথাও বলবি না, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে ওটা কি দেখেছিস তো? ম্যাডাম কোনো কথা হবে না ম্যাডাম। আচ্ছা আপনার সমস্যা নেই, 50,000 টাকা না, আমি আপনাকে 1 লাখ টাকা দেবো। তারপরে ম্যাডাম একটা রাত আমার সঙ্গে থাকেন না ম্যাডাম, আমি সত্যি আমি বিশ্বাস করেন, আপনারা দেখলে আমার যে সত্যি ম্যাডাম। আচ্ছা থাক, 1 লাখ টাকাই তো। হ্যাঁ দেবো, 1 লাখ টাকা দেবো। ঠিক আছে, কিন্তু স্যার যদি জানতে পারে? স্যার জানবে কি হয়েছে? আপনি আর আমি তো শুধু, আর তো কেউ না। 7 টাকা বাসাও নেই, আর তো আমি শেষ করে রাত 8টার পরে বাসায় ফিরে, তাই না? আর এর ভিতরে আমাদের কাজ হবে ম্যাডাম, কয় ঘন্টা লাগবে? 1-2 ঘন্টা সময়। 1-2 ঘন্টার বিনিময়ে আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা পাচ্ছেন। ভাবেন তো, আপনার জামাইয়ের কাছে আপনি সারা মাস চান, তার আপনাকে 1 লক্ষ টাকা দিবে? কখনো দিবে না। আপনার জামাই আপনাকে যেতে সেটা তো আপনি থাকবে না, আমি আপনাকে যেতে দেবে তো আপনার এক্সট্রা ইনকাম। 1 লক্ষ টাকা দিয়ে আপনি ভালো শপিং করতে পারবেন, ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবেন। ঠিক আছে, আর তো বলতে হবে। তাহলে আজ রাতেই হবে খেলা? চলো ম্যাডাম, আজ যাতে না, আমরা এক্ষুনি খেলবো, এক্ষুনি খেলে তোমাকে 1 লাখ টাকা। চলো ম্যাডাম। এখন না, এখন আমি তো কাজ করছি তো, তুই এখন যা রুমে যা, আমি যা কাজ শেষ করে আসি। ম্যাডাম তাহলে কিন্তু আমি সেই প্রস্তুতি হয়ে আসছি যে আমি সবকিছু রেডি করে রাখতেছি, বুঝছেন? ঠিক আছে, আর টাকাটা? টাকাটা দিব বলছি না, আপনার সঙ্গে কাজ শেষ করার পরে আমার টাকা দিয়ে দেবো, কোনো টাকা নিয়ে কোনো টেনশন করেন না তো। আচ্ছা আমি সবকিছু ব্যবস্থা করতেছি, আপনি কিন্তু রাত্রে ঠিক টাইমে আমার ডাক দেন। রাতে না, তুই এখন যা, আমি এটা কেটে হাতটা ধুয়ে চলে আসছি। যা আমার রুমে যা। আচ্ছা ঠিক আছে। শুনছেন স্যার, শুনছেন? কি তুমি না বললা ও জোর করে তোমার সাথে এসব করতে চাইছে? তাহলে এটা কি মিথ্যা? না, কিচ্ছু মিথ্যা না, তুমি যা কিছু শুনেছো সবই সত্যি। ও স্যার, এটাই সত্য। আপনার বউ টাকার জন্য আমার লগে বেডরুমে শুতে রাজি হয়েছে। তাছাড়া আমি কি করতাম? তুমি যে টাকা রোজগার করো তাতে তো আমার কোনো সকাল রাতি পূরণ হয় না। আর তাছাড়া তুমি আমাকে হাত খরচাটাও মাসে ঠিকঠাক মতো দিতে পারো না।
আমার টাকাটার দরকার ছিল, তাই আমি ওর শর্তে রাজি হয়েছি। চুপ করো। আমি এত কষ্ট করে টাকা পয়সা কামাই, রাত দিন 24 ঘন্টা কাজ করে তোমার হাতে আমি টাকাটা দেই, আমার ফ্যামিলির হাতেও দেই না। আমার বাবা মারা তুমি সহ্য করতে পারো না, তাই ওদেরকে দূরে রাখছি। আর তুমি কিনা বলতেছো আমি টাকা পয়সা কামাই, আমি তোমার চাহিদা পূরণ করতে পারি না। তাহলে আমি এত কিছু ত্যাগ দিয়া তোমার কাছে কেন পড়ে রইছি? আর তুমি কিনা শেষ পর্যন্ত আমাকে টাকার কুড়া দিলা, আমি টাকা কামাই তোমার চাহিদা পূরণ করতে পারি না। আচ্ছা তুমি বলো, আজ পর্যন্ত তোমার কোন জিনিসটার আমি কমতি রাখছি? যত কষ্ট হোক, নিজের জামা কাপড় না কিনা ঈদের মধ্যে তোমার জন্য জামা কাপড় কিনছি, নিজে একটা টাকা খরচ করি না, বাইরে কোনো টাকা খরচ করি না, সব কিছু আমি তোমার হাতে দিই। আর তুমি কিনা শেষ পর্যন্ত বলতেছো আমি তোমার জন্য কিচ্ছু করি নাই। আসলে তুমি না এমন ধরনের মানুষ, তোমার যদি আমার জীবনটাও দিয়ে দিই না, আসলে তোমার মন ভরবো না। আর তুমি কিনা শেষ পর্যন্ত এই কাজের পোলার সাথে, ছি, আমার ভাবতেও কিনা লাগতেছে, তুমি শেষ পর্যন্ত এই কাজের পোলার সাথে। উফ। আর শোনো, আমার সব ডিসিশন নেওয়া হয়ে গেছে। তোমার সাথে, বিশেষ করে তোমার সাথে আমার সংসার করা হার হবে না। কারণ তুমি এত নিচে নামতে পারো, শেষ পর্যন্ত কাজের পোলার সাথে তুমি বিছানায় শুইতে পারো, আর তোমার সাথে আমি সংসার করব, এটা অসম্ভব। আমি তোমার সাথে কোনোভাবেই আমি সংসার করবো না। তুমি এখন আসতে পারো। না সজল, সজল আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ ছাড়ো। করে দাও। তুমি তোমার ডিভোর্স লেটারটা ঠিক মতো পাওয়া যাবে না। আর তুই একটা কথা শোন, তুই আজকের পর থেকে আমার বাসায় আর থাকবি না, তুই বেরো, বেরো। আর তুমি যাও, দেখো তোমার ডিভোর্স লেটার তুমি ঠিক মতো পাই যাবা, যাও যাও।